গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমি এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6:30। তো তার আগে উঠে দু মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। তাদের যেহেতু এখন সকাল স্কুল হচ্ছে, তাই একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। উঠে দু মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে আমি এদিকে আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি। তো দেখো, আমি এখন সকালে বাসি ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। দু মেয়ে এখনও যদিও স্কুলে যায়নি, তো তাদের গাড়ি আসেনি। গাড়িতে করে উঠে ওরা স্কুল চলে যাবে। তো আর একটা হচ্ছে চিন্তামুক্তের বিষয় কি, ওরা গাড়িতে করে স্কুল চলে যায়, আবার গাড়িতে করে পুরো আমাদের বাইরেই চলে আসে ছুটি হয়ে গেলে। তো এই দেখো পাপান, এই দেখো সকালে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর এই সময় আর কত কথা, আসলে বাচ্চা মানুষ তো এই যে সকালবেলা উঠে স্কুল যাচ্ছে এটাই অনেক। তো এই সময় যদি ওকে বকা হয় তাহলে সারাদিন ওর মেজাজ বিগড়ে থাকবে। তখন আমাদেরও ভালো লাগবে না যে মেয়েটাকে বকলাম স্কুলে চলে গেল। এই যতটা ভুলিয়ে ভালিয়ে স্কুল পাঠানো যায় এই। তো দেখো, ওদিকে তো অনেক গল্প গুজব হলো মেয়ের সঙ্গে। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রুমটা আগেই মুছে নিয়েছিলাম, তো এখন রান্নাঘরটা মুছতে চলে এসেছি। তো দেখো, রান্নাঘরটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এই যে দরগুলো মুছে নিচ্ছি। দেখো, আর ওদিকে কুচু এখনও রেডি হয়ে ঘুরছে, তা বড় মার সঙ্গে গল্প করছে। তো তার একটু পরেই দেখো, এখন বাজে ওই 6:40 মতো। স্কুলের গাড়ি এসে গেল। ওই তো দু বোনে স্কুলে উঠে গেল, টাটা করে এবারে স্কুলে চলে যাবে। একদিকে ভালো, গরমে সকাল স্কুল করে দিয়েছে, বাচ্চাগুলোর একটু শান্তি। উঠতে একটু কষ্ট হয় এই যা বাচ্চাদের। তো দেখো, ওরা তো স্কুল চলে গেছে। তো রাত্রের যে মাজা বাসনগুলো ছিল আমি সেগুলো রান্না করে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে নিচ্ছি। দেখো, এক এক করে সব জায়গার জিনিস সুন্দর করে সব জিনিস গুছিয়ে নিয়ে হাতের কাজটা পরিষ্কার করে দিলাম। তো তারপরে কালকে রাত্রের যে বাসনগুলো আছে ওইগুলো মেজে ফেলবো। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কীরকম ভিডিও হচ্ছে সেটাও বলবে, আর কি প্রবলেম হচ্ছে ভিডিওতে সেটাও বলবে কমেন্টে। আর অসংখ্য ধন্যবাদ, আমার পরিবারের 2000 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা সাবস্ক্রাইবার করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আমার ভিডিও দেখবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, আমার ভালো লাগবে। তো এই দেখো, বাসনগুলো সব মেজে নিচ্ছি, তারপরে জলগুলো সব ভরে নেব। আর তোমাদেরকে যতটা স্পিডে কাজগুলো দেখাচ্ছি, ওই অতটা স্পিডে যদি কাজগুলো করতে পারতাম তাহলে আমাদের থেকে মনে হয় সুখী আর কেউ হতে পারতো না। দেখো, তো দেখতেই পেলে। তো বাসন মাজা কমপ্লিট। এবারে বাসন ধুয়ে রেখে দিচ্ছি। ওগুলো আবার জল ঝরে গেলে আবার যেখানে জিনিস সেখানে আবার রেখে দেব। তো দেখতেই থাকো, সকালবেলা উঠে কত কাজ মেয়েদের থাকে। তো দেখো, আর আজকে সকালে রোদটা খুব সুন্দর উঠেছিল। তো দেখো, বাসন মাজা শেষ করে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কে কালকে রাতে যে অল্প একটু খাবার জমেছিল, তো সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। ডাস্টবিনে ফেলে এবারে সিঙ্কটা আমি একটু ওই ক্রস বাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে একটা তেল চিপচিপে একটা ভাব থাকে, যেটা একবারেই আমার পছন্দ নয়। তো দেখো, সুন্দর করে পরিষ্কার করে এবার আমি জলের বোতলগুলো ভরে নেব। দু মেয়ে যখন স্কুলে চলে গেছে, এবারে ধীরে ধীরে সব হবে।
এই যা দেখো, একটা একটা করে আমি 3টে বোতল ভরে নিলাম। আর এই অ্যাকোয়া থেকে জল ভরতে আমার খুব বিরক্ত লাগে, একটা জল ভরতেই এখন কত সময় লেগে যায়, যেটা আমার একদমই পছন্দ নয়। আর এখানে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জল ভরা টপটপ হয়ে যাচ্ছে। দেখো এইবারে আমি যাব, জলগুলো ভরা হয়ে গেলে স্নানে যাব। স্নান করে পুজো করে তারপরে আবার একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে এবারে একটু নিশ্চিন্ত, কারণ পুজো করে এখন আমি নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব। তো দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো বসানোর পরে আমি দুধ দিয়ে দিলাম, যেমন নর্মাল চা হয় সেরকম দুধ, চা, অল্প একটু চিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো দেখো এখন এবারে চা খেয়ে নিজের মতো কিছুটা সময় কাটিয়ে চলে এলাম। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ওয়াশিং মেশিনে কালকের বাসি জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, বাচ্চাদের আমাদের। তো সেটা এখনকে হয়ে গেছে। তো দেখো আমি বের করে নিচ্ছি বালতিতে করে। সব কাজ তো আর একটা একটা করে তুলে রাখা সম্ভব না। দেখো 1 বালতি জামা কাপড় নিয়ে নিচে চলে যাবো এখন। তো নিচে গিয়ে এই দেখো এটা আমাদের পুকুর পাড়। আজকে সকালে রোদটা যেভাবে উঠেছিল, বিকেলবেলা ঠিক ততটাই মেঘলা করে বৃষ্টি নেমে গেছে। আর আমি এখন সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করছি, তাই বলতে পারলাম। দেখো এখন ঘড়িতে বাজে 10:30। দেখো 1 বালতি জামা কাপড় মিলে ফেলছি। তো তারপরে যাব, গিয়ে টিফিনের ব্যবস্থা করব। তো প্রথম ভিডিও একটু ভুল ত্রুটি হতেই পারে। তো সেগুলো আমাকে একটু বলে দিবে। তো আমি সেগুলো পরের দিন ঠিক করার চেষ্টা করব। তো এর আগেও আমি কয়েকটা ভিডিও ছেড়েছি, মোটামুটি কিছুজন দেখেছে। তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখো আমি এখন 1 বালতি জামা কাপড় সব বাইরে মিলে দিচ্ছি। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমার ভিডিও কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার। আর আমরা তো সেভাবে পাকাপোক্ত মানুষ নয় যে একেবারে প্রপারভাবে ভিডিও থাম্বনেল তৈরি করে ভিডিও দেবো। তো আমরা যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা একটু বলবে, ভুল হলে সেটাও বলবে, কোথায় ভুল হচ্ছে সেটাও বলবে, তাহলে আমরা শিখতে পারবো। তো দেখো আমার এখন 1 বালতি জামা কাপড় মেলা হয়ে গেছে। তো মিলে দিয়ে আমি এখন রুমে চলে এসেছি। এসে দেখো বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ওটা 2 দিন হয়ে গেছে তাই। আর বন্ধুরা যা গরম পড়েছে, একটা বেড কভার 2 দিন, বড় জোর 3 দিনের বেশি দিন থাকলে যেন রুমটাতে ঢুকতেই কেমন অস্বস্তি করে। তাই আমি চেষ্টা করি 2 দিন থেকে বড় জোর 3 দিন, এই 3 দিনের ভেতরে বেড কভারটা পাল্টে ফেলা। তো দেখো আজকে যেহেতু 3 দিনে পড়লো তাই আমি বেড কভারটা পাল্টে নিলাম। দেখো আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
বেড কভারটা আমি বিকেলে চেঞ্জ করবে ভাবছিলাম, তারপর মনে হলো 2 মেয়ে চলে এলে আর আমাকে বেড কভার চেঞ্জ করতেই দেবে না, কারণ তারা তো বিছানা থেকে একটুকুনা নিচেই নামে না। তো আশা থেকে সেই যে বিছানায় ওঠে আর নিচে নামানো যায় না, তাই বলি স্কুল গেছে, এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিই। তারাও চলে আসবে, এবারে গিয়ে রান্নাও করতে হবে। এখন বাজে 11টা, তো তারাও একটু পরে এসে বলবে ভাত খাবো। তো তাই যতটা তাড়াতাড়ি পাচ্ছি গুছিয়ে আমাকে এবারে রান্নার দিকেও যেতে হবে। তো দেখো আজকের ওয়েদারটা বেশ ভালো, খুব রোদ নেই। দেখো পিলো কভারটা, 2টো পিলো কভার চেঞ্জ করলাম, কারণ আগের দিনই 2টো পিলো কভার চেঞ্জ করে নিয়েছিলাম, তাই। দেখো সুন্দর করে বেড কভারটা গুছিয়ে নিয়ে আর তোমাদের সঙ্গে দেখাই হয়নি, ক্যামেরা আর অন করা হয়নি, আসলে রান্না করার তাড়া ছিল তাই। দেখো এখানে রান্না কমপ্লিট, সয়াবিন আলুর ঝোল, অল্প একটু শাক ভাজা, কলমি শাক ভাজা, এটা চিংড়ি মাছ আদা জিরে দিয়ে ঝাল, আর ভাত তো দেখলে, আর এখানে আছে মাছ ভাজা। আর একজনের বাড়িতে মাংস রান্না হয়েছিল, সে কিছুক্ষণ পরে মাংস দিয়ে গেছে, এই যে মাংস। তো রান্নার কাজ কমপ্লিট করে বাইরে দেখি মেঘ সেজে গেছে। তো বাইরে যত জামা কাপড় ছিল দেখো সব তুলে নিয়ে চলে এসেছি। এবারে রুমে এসে সব ভাঁজ করে নিচ্ছি, বাচ্চাদের আমাদের যত জামা কাপড় ছিল। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। মেয়েরা স্কুল থেকেও এসে গেছে, তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমরা এবারে কিছুক্ষণ পরে খাবো। আর এই কাজগুলো এখন যদি না করে নিই আর বিকেলবেলা মনেই হবে না যে কাজগুলো করি। তো তাই ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তো তারপরে পরের কাজ পরে। দেখো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। ভালো লাগলে পরে আমাকে নিশ্চয়ই জানাবে, পরের দিন আরও একটু বড় ভিডিও করার চেষ্টা করব। আর আমাদের মতো সাধারণ মেয়েদের জীবন কীরকম হয় সেটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব। বলছি না যে একেবারে পারবো, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর তোমরা এরকম দেখতে পছন্দ করো না ডাইরেক্ট মুখে বললে সেগুলো পছন্দ করবে, আমাকে অবশ্যই কমেন্টে সেটাও বলবে। ঠিক আছে, আজকের জন্য চলো টাটা। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।